আসসালামু আলাইকুম। চ্যাট জিপিটি আমাদের দৈনন্দিন কাজকে আরও সহজ করে দিয়েছে। তো আপনাদের এই চ্যাট জিপিটি নিয়ে আজকে আমি একটা কোর্স নিয়ে এসেছি, যে কোর্সটি এই 20 মিনিটের কোর্সটি যদি আপনি করেন তাহলে চ্যাট জিপিটি সম্পর্কে সম্পূর্ণ জানতে পারবেন। মূলত আমরা বিভিন্ন ফানি টাইপ বা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে চ্যাট জিপিটি ব্যবহার না করে বিভিন্ন ধরনের ফটো বা ভিডিওস তৈরি করে আমরা সোশ্যাল মিডিয়া আপলোড করি, কিন্তু চ্যাট জিপিটিতে কত গুরুত্বপূর্ণ কাজ করতে পারে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। এবং যারা ইউটিউব বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করেন তাদের জন্য এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ভিডিওতে থাকছে তাদের জন্য গুরুত্বপূর্ণ টিপস, যে টিপসগুলো আপনি কখনো চিন্তাও করতে পারেননি যে এই কাজগুলো চ্যাট জিপিটিতে করা সম্ভব। তো আজকের এই ভিডিওটি খুবই মোস্ট ইম্পর্টেন্ট যারা ইউটিউব এবং ফেসবুকে কন্টেন্ট তৈরি করেন, এবং যারা তৈরি করেন না, অফিসে বা বিভিন্ন জায়গায় কাজ করে থাকেন, চাকরি করে থাকেন বা স্টুডেন্ট আছেন, সবার জন্যই মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে আশা করতে পারি আমি ইনশাআল্লাহ আপনাদের ইন্টারনেট সম্পর্কে এবং চ্যাট জিপিটি সম্পর্কে বা বহির্বিশ্বতে কতটা এগিয়ে গেছে আপনি অনেক ধরনের ধারণা পাবেন, এবং এই ভিডিওটিতে আপনি যা যা শিখতে পারবেন তা আসলে আপনার কল্পনা তো থাকবে না বা ছিল না। তো চলুন কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক। আর মূল ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখার। তো চলুন শুরু করা যাক। তো এই জন্য আপনি আপনার কম্পিউটার বা যদি মোবাইল থেকে দেখতে চান তাহলে প্লে স্টোর থেকে আপনি চ্যাট জিপিটি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমি সবার সুবিধার্থে এবং স্ক্রিনে যাতে বড় দেখা যায় সেজন্য আমি আমার কম্পিউটারকে চুজ করেছি, এবং কম্পিউটার থেকে আপনি গুগলে গিয়ে যদি সার্চ করেন চ্যাট জিপিটি লিখে তাহলে কিন্তু চ্যাট জিপিটি চলে আসবে। আমি সুবিধার্থে এখানে এটা বুকমার্ক করে রেখেছি, যে এখানে যাই হোক আমি চ্যাট জিপিটিতে ক্লিক করলাম বা আপনারা সার্চ করলেও চ্যাট জিপিটি চলে আসবে। আসার পর আপনি যদি চ্যাট জিপিটি লগ ইন করা না থাকে তাহলে আপনি লগ ইন করে নেবেন খুব সহজে। এখানে আমি লগ ইন করে রেখেছি। আচ্ছা, এখন প্রথমেই বলি চ্যাট জিপিটি মূলত কি। চ্যাট জিপিটি লিখে সার্চ করলাম, চ্যাট জিপিটি চলে আসলে চ্যাট জিপিটি, তারপরে আমি ক্লিক করলাম। আচ্ছা, প্রথমেই বলি চ্যাট জিপিটি কি। চ্যাট শব্দের অর্থ হচ্ছে কথোপকথন। আপনারা জানেন আমরা যে কথা বলি সেটা মূলত চ্যাট বা চ্যাটিং, এবং জিটিপি অর্থ হচ্ছে আপনার জেনারেটিভ ট্রেনিং ট্রান্সফর্মার, অর্থাৎ চ্যাট জিপিটিকে পূর্বেই দেওয়া হয়েছে বা ট্রেন করা হয়েছে যাতে মানুষের সকল প্রশ্নের উত্তর দিতে পারে, মানুষের সকল সমস্যার সমাধান করে দিতে পারে। আপনি চ্যাট জিপিটির সম্পর্কে যদি জানতে চান তাকে জিজ্ঞেস করলেও আপনি এই উত্তরটি পেয়ে যাবেন। অর্থাৎ চ্যাট জিপিটি এমনভাবে তৈরি করা হয়েছে, বিশ্বের যতগুলো বই রয়েছে, মূল ইংলিশ বাংলা যত ভাষার বই রয়েছে সে সবগুলো ভাষার বই, সবগুলো আর্টিকেল, সবগুলো ওয়েবসাইট তাকে দিয়ে পড়ানো হয়েছে বা তার ভিতরে আপলোড দেওয়া হয়েছে যাতে সে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারে, যেগুলো যৌক্তিক প্রশ্ন, মানে যেগুলো যৌক্তিক প্রশ্ন। তো আমরা চলুন দেখি কি কি পারে চ্যাট জিপিটি আর কি কি পারে না। তো মূলত চ্যাট জিপিটি আর আপনারা জানেন জিমিনি, দুইটা মূলত একই জিনিস কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্স। তো আমি চ্যাট জিপিটি নিয়ে কথা বলবো, তার আগে আমি আপনাদের দেখাই। যদি মানে আমি আপনাদের পর্যায়ক্রমে শুরু করছি, একবার বেসিক থেকে শুরু করি। ধরুন আপনার ফোন থেকে আপনি একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে চাচ্ছেন, মূলত এটা সবাই জানেন, আমি শুরুতে এটাই দেখাচ্ছি। তো কিভাবে করবেন, আপনারা চ্যাট জিপিটি এটা করতে পারেন। তো আমি এটা জিমিনিতে দেখাচ্ছি, কারণ জিমিনিতে ছবি আপলোড দিয়ে ছবি খুব তাড়াতাড়ি তৈরি করে চ্যাট জিপিটির তুলনায়, কিন্তু তথ্যবহুল চ্যাট জিপিটি বেশি। তো ধরুন আমি একটা ফটো আগে আপলোড দিয়ে নিই, এখান থেকে আপনাদের দেখাচ্ছি নর্মাল একটা ফটো। এই ফটোটা আমি আপলোড দিলাম এবং আমি এখানে লিখে দেব, এই ফটোটা আপলোড হচ্ছে, যে এই এই ছবিকে কোট এবং টাই পরিয়ে বাংলাদেশি পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করো এবং 8K রেজুলেশন, মানে 8K রেজুলেশন লিখে দিলাম, যাতে 8K রেজুলেশন করো যেন দেখে বাস্তব মনে হয়। 8K রেজুলেশনে দিলাম কারণ ছবিটা তাহলে অনেক ক্লিয়ার আসবে। আচ্ছা, এখন আমি লিখে দিলাম, দেখেন দেখতে পেলেন এই ছবিকে কোড এবং টাইপ করিয়ে বাংলাদেশি পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তর করে এবং 8K রেজুলেশন দেখে যেন বাস্তব মনে হয়। আমি মূলত এটা চ্যাট জিপিটিতে করতে পারতাম, আপনাদের সব কিছু চ্যাট জিপিটি দিয়ে দেখাবো, কিন্তু ছবিটা শুধু দেখালাম জিমিনি দিয়ে, কারণ জিমিনির ছবি জেনারেটিভ প্রসেসিংটা খুবই দ্রুত করে চ্যাট জিপিটির তুলনায়। তাই আপনারা কোনো ছবি তৈরি করতে চাইলে অবশ্যই আমি সাজেস্ট করবো জিমিনিতে তৈরি করবেন। দেখেন আমার এটা কিন্তু চলে এসেছে, আমি বলেছিলাম আমার এই ছবিটাকে কোট এবং টাই পরিয়ে 8K রেজুলেশনে বাংলাদেশে পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তর করো। এখন কিন্তু এই ছবিটা পাসপোর্ট সাইজ ছবিতে তৈরি হয়ে গেছে। এখন আপনি যদি চান যে আপনার ব্যাকগ্রাউন্ডটি করো এবং
ছবির ব্যাকগ্রাউন্ড যদি আপনি নীল চান বা আকাশি চান, যদি কালো চান, যেটা চান সেটা যদি লিখে দেন তাহলে কিন্তু সেটা সেইভাবে তৈরি হয়ে যাবে। অর্থাৎ আপনি যেভাবে চান সেভাবে লিখে দিলেই তৈরি হবে। দেখেন এই ছবিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখান থেকে আমি যদি ডাউনলোড অপশনে ক্লিক করি, ছবিটা কিন্তু আমার কম্পিউটারে বা আপনি যদি মোবাইল থেকে করেন তাহলে কিন্তু মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। এটা কিন্তু 8K রেজুলেশনই তৈরি হয়েছে, অর্থাৎ 4K 8K আপনার রেজুলেশন। দেখেন কত সুন্দরভাবে এমনভাবে কোড এবং টাইটি পুড়িয়ে দিয়েছে, দেখে যেন একদম বাস্তব মনে হচ্ছে আমি ছবিটি নিজের হাতে তৈরি করেছি বা নিজেই তৈরি ছবিটি উঠিয়েছি। তো এটা ছিল মূলত একটা বেসিক কাজ, এটা আপনারা জানেন। তারপর আমি এটা দেখালাম কারণ অনেকে হয়তো জানে না, তাদের জন্য এটা উপকারে আসবে। আচ্ছা, এখন একটু বিগিনার থেকে ইন্টি লেভেলে যাই, বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে যাই। দেখেন এখন আমি আবার চ্যাট জিপিটিতে ফিরে আসলাম। এখন আমি চ্যাট জিপিটি থেকে, ধরুন আপনি কোথাও গেছেন বা আপনারা ছোটবেলাতে সবাই অনেকেই কিভাবে আবেদনপত্র লিখতে হয় এগুলো লিখেছি বা দরখাস্ত লিখতে হয় লিখেছি, কিন্তু আমরা হঠাৎ করে মনে থাকে না বা অনেক দিন পূর্বে যেগুলো এই কাজগুলো প্রতিনিয়ত করা হয় না তাই আমাদের মনে থাকে না। তো আমি চ্যাট জিপিটিকে বললাম যে তুমি আমাকে বাংলায় কিভাবে আবেদনপত্র লিখে তার একটা ফরম্যাট লিখে দাও দাও লিখে আমি যদি ইন্টারে প্রেস করি বা আপনি যদি মোবাইল থেকে করেন সেম, অবশ্যই এখানে আমি তোমাকে একটি বাংলা আবেদনপত্র লেখার ফরম্যাট দিলাম। প্রথমে প্রাপক যার কাছে আবেদনপত্র লিখবেন, প্রতিষ্ঠানের নাম ঠিকানা, তারপরে তারিখ দিবেন, তারপর হচ্ছে বিষয়, তারপর আপনি মাননীয় মহোদয় বা মহোদয়া সাদর সম্ভাষণ জানাই এই যে আমি মানে আপনি এটা সম্পূর্ণ একটা ফরম্যাট কিন্তু পেয়ে গেলেন। দেখুন উদাহরণস্বরূপ দিয়েছে একজন ছুটি চাওয়ার আবেদন, প্রাপক প্রধান শিক্ষক ঢাকা সরকারি উচ্চ বিদ্যালয় ঢাকা, তারিখ এত, বিষয় 3 দিনের ছুটির জন্য আবেদন, মাননীয় মহোদয় সাদর সন্তুষ্ট জানাই এই যে আমি আপনার বিদ্যালয়ের 10ম শ্রেণীর নিয়মিত ছাত্র, হঠাৎ অসুস্থতার কারণে আগামী 25 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত বিদ্যালয় উপস্থিত। মানে একটা ছুটির সময়ের জন্য আপনি কিভাবে আবেদনপত্র সেটা কিন্তু এখানে চলে এসেছে। আপনি যদি এখান থেকে দেখেন, এখানে আবার সে প্রশ্ন করছে তুমি কি চাও আমি ওয়ার্ড বা পিডিএফ এ ফাইলটি রূপান্তর টেমপ্লেট বানিয়ে দিই। এখন আমি যদি চাই হ্যাঁ, হ্যাঁ তুমি আমাকে ওয়ার্ডে তৈরি করে দাও, তৈরি তৈরি করে দাও। এখন কিন্তু সে আমাকে এই ফাইলটা ওয়ার্ডে দিবে। তাহলে কিন্তু আপনি কি করতে পারেন, ওয়ার্ডে কিন্তু সেটা কাস্টমাইজ করে আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন। দেখেন এটা অ্যানালাইটিক্স হচ্ছে এবং ওয়ার্ডে তৈরি করে দিবে। এটা ছিল মূলত একটা মানে আপনাদের প্রয়োজনীয়, অনেক সময় আমাদের লাগে, সেক্ষেত্রে আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, এখন এটা ওয়ার্ডে আর কি তৈরি হয়ে যাবে। আর চ্যাট জিপিটির জেনারেটিং একটু স্লো তুলনামূলক জিমিনি থেকে। ওয়ার্ড লিঙ্ক, ডাউনলোড লিঙ্ক, বাংলা আবেদনপত্র ফরম্যাট, আমি স্টার্টিং ডাউনলোড অপশনে ক্লিক করছি, এখানে কিন্তু এটা ডাউনলোড হচ্ছে। দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে ওয়ার্ডে। এখন যদি আমি এটা ওপেন করি তাহলে কিন্তু এটা ওয়ার্ডে যে ফাইল সেটা চলে আসবে। মূলত এটা একটা ফন্টে দিয়েছে, আমি যদি ফন্টের নামটা লিখে দিতাম তাহলে সেই ফন্টে চলে আসতো। যাই হোক আপনারা বুঝতে পারলেন। এখন এখন আমি আপনাদের দেখাবো কিভাবে কোন একটা ওয়ার্ড, এক্সেল বা ফাইলকে আপনারা পিডিএফ ফাইলে রূপান্তর করবেন। এটা করতে হলে মূলত আমাদের ওয়ার্ডে যেতে হয় আর কি। মূলত এটা 5-10 মিনিটের কাজ, কিন্তু এটা আপনি চ্যাট জিপিটির মাধ্যমে 1 মিনিটে করতে পারবেন। দেখেন আমি একটা ওয়ার্ড ফাইল এখানে আপলোড দিব। প্লাস এখানে ক্লিক করলাম, ঠিক কি রে, ফাইল আপলোড দাঁড়ান, ক্রিয়েট ইমেজ। আচ্ছা, আমি আপনাদের একটা জিমিনে দেখাচ্ছি, এখানে কেন জানি হচ্ছে না, মানে আপলোডটা নিচ্ছে না, আমি বুঝতে পারতেছি না। এখানে যদি আমি ক্লিক করি ক্রিয়েট ইমেজ, গেট প্লাস ডিপস মোর, ক্রিয়েট ইমেজে ক্লিক করলে তারপরে ইমেজে ক্লিক করলাম, এখানে এই যে এটা 28 হচ্ছে না। তো সিমিলার কাজটা আমি জিমিনিতে দেখাই, জিমিনি চ্যাট জিপিটি মূলত একই। আচ্ছা, এখানে আমি জিমিনিতে গেলাম, এখানে ক্লিক করলাম, একটা আপলোড ফাইলে ক্লিক করলাম। আর আমি অনেক দেখেছি চ্যাট জিপিটি মূলত দিন দিন ব্যবহারের কারণে তাদের পুরো ভার্সন এসেছে এবং তারা অনেক কিছু মানে এখন পূর্বের তুলনায় এখন অনেক আপডেট আনার পরে অনেক কিছুই আগের মতো হয় না। তো আপনারা সিমিলার কাজটি জিমিনিতেও করতে পারেন, জিমিনিতেও করতে পারেন। তো আমি একটা ফাইল আপলোড করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, আমার সুবিধার্থে। আচ্ছা, আমি যে এই ওয়ার্ড ফাইল কারিকুলাম বিট অফ রান এটা আমি আপলোড করে দিলাম। এটা একটা ওয়ার্ড ফাইল আপলোড করে দেওয়ার পর আমি এখানে লিখে দিচ্ছি। আমি প্রথমে বলি চ্যাট জিপিটি আর জেমিনি মূলত একই জিনিস, আপনারা দুইটা দিয়ে সেম কাজই করতে পারবেন। তো আপনি যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু ডিফারেন্ট, যেমন চ্যাট জিপিটি ভালো এডিটিং করতে পারে জিমিনির তুলনায়, কিন্তু আপনি যদি প্রসেসিংটা জানেন সেটা জিমিনিতেও করতে পারবেন। আচ্ছা, আমি এটা আপলোড করে দিলাম। এখন আমি লিখে দিলাম এই ফাইলটিকে, এই ওয়ার্ড ফাইলটিকে তুমি তুমি
পিডিএফ ফাইলে রূপান্তর করে দাও করে দাও এই লিখে দিলাম। ও এখানে আমি বুঝতে পারছি, গেট মোর আপলোড, মানে আপনি এখানে চ্যাট জিপিটি দিয়ে 24 ঘন্টার ভিতর অনেক একাধিক ফাইল ফরম্যাট আপলোড করে তৈরি করতে পারবেন বা একাধিক ছবি তৈরি করতে পারবেন না, কিন্তু জিমিনিতে সেটা পারবেন, কারণ এর একটা গেট প্রো প্লাস মোর আপলোড, মানে গেট আপনি যদি মোর অনেক আপলোড করতে চান তাহলে আপনাকে প্রো ভার্সনটা ইউজ করতে হবে। তো আমি যেহেতু ফ্রি ভার্সন ইউজ করছি তাই আমাকে এক দুইটার বেশি ফাইল তৈরি করে দিবে না। আচ্ছা দেখেন, আমি আবার ইয়াতে জিমিনিতে চলে আসলাম। অর্থাৎ আমি আপনাদের বলি, চ্যাট জিপিটিতে আপনি প্রো লেভেলে কাজ করতে গেলে যে গেট প্রো মোর, মানে আপনি যদি একাধিক কাজ করতে চান তাদের ফ্রি ভার্সনে আপনি কি করতে পারবেন, এখানে দেওয়া আছে লিমিট আছে, কিন্তু আপনি যদি প্রো ভার্সন ব্যবহার করেন তাহলে আনলিমিটেড করতে পারবেন। তো আপনি বেসিক কাজগুলো করে নেবেন এবং যদি একটা অ্যাডভান্স লেভেলের কাজ হয় তাহলে আপনি জিমিনিতে আসবেন। দেখেন এই ওয়ার্ড ফাইলটিকে তুমি পিডিএফ ফাইলে রূপান্তর করে দাও, নিশ্চয়ই আপনার দেওয়া ওয়ার্ড ফাইলটি পিডিএফ ফাইল। দেখেন এটা কিন্তু ওয়ার্ড ফাইলটি আমি চেয়েছিলাম, তো আমাকে পিডিএফ ফাইলে করার জন্য একটা লিঙ্ক দিয়েছে যে এই লিঙ্কের মাধ্যমে আমি এটা করতে পারবো। এই লিঙ্কের মাধ্যমে আপলোড শেয়ার, মানে এখানে যদি আমি ওয়ার্ড ফাইল আপলোড করে দিই তাহলে কিন্তু সেটা পিডিএফ ফাইলে তৈরি করে দিবে। এখন এই কাজটা আমি আপনার এই ভিডিওটি রেকর্ডিং করার পূর্বে এখানে তৈরি করেছিলাম, এই যে এখানে আগেই তৈরি করেছিলাম যে আমি এটা আপনাদের দেখাবো, কিন্তু আমার লিমিটেশন শেষ হয়ে গেছে। দেখেন আমি এটা দিয়েছিলাম, তুমি আমার এই ওয়ার্ড ফাইলে পিডিএফ রূপান্তর করে দাও, তারপর তারা এটা দিয়েছে আপনার পিডিএফ ফাইল ফরম্যাট, এখানে ক্লিক করুন, দেখেন ডাউনলোড হয়ে গেল। এবং আমি যদি দেখেন এটা কিন্তু ওয়ার্ড ফাইলে চলে এসেছে এবং ফাইলটির নাম ছিল কারিকুলাম বিট অফ রানা। তো রানার যে ফাইলটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু এখানে পিডিএফ আকারে চলে এসেছে, অর্থাৎ এটা কাজ করে। কিন্তু আপনি আনলিমিটেড করতে গেলে এটা প্রো ভার্সন ইউজ করতে পারেন। গেমিনি এই কাজটিও করতে পারে, কিন্তু এটা আবার মাঝে মাঝে দেখেন এখানে ওয়েবসাইট দিচ্ছে, সরাসরি করতে পারতেছে না। আচ্ছা তাই যাই হোক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। আর অনলাইনে কাজ সবসময় 100% সব কিছু আসলে হয় না, কারণ আমি তো প্রো ভার্সনটি ব্যবহার করতেছি না। আচ্ছা গেল, এখন আমি আপনাদের দেখাবো কি কোনো কিছু আপনি যদি সার্চ করতে যান কি বা কোনো কিছু তথ্য জানতে চান তাহলে কিভাবে জানবেন। তো এখানে আপনি যে কোনো তথ্যই জানতে পারবেন সিমিলার ভাবে। যেমন আপনি যদি কারোর, আমি যদি বলি যে কাজী নজরুল ইসলামের জীবনী বলো বলো লিখে দিলাম, তাহলে তার কিন্তু জন্ম মৃত্যু থেকে শুরু করে সবকিছু কিন্তু সে এখানে দিয়ে দিবে। দেখেন কাজী ইসলাম কত এত সাল থেকে এত সালে জন্মগ্রহণ করেছিলেন, তা সে কি ছিল, তার জন্ম শৈশব কি ছিল, তারপরে আপনার হচ্ছে নিচে আরো লেখা আসছে শিক্ষা জীবন কি ছিল, তা সে কি কি করেছে সবকিছু আপনি পাবেন। অর্থাৎ আপনি যদি কারোর জীবনী জানতে চান বা কারোর সম্পর্কে জানতে চান বা কোনো নির্দিষ্ট স্থান সম্পর্কে জানতে চান, আপনি যদি সঠিকভাবে চ্যাট জিপিটিকে প্রশ্ন করতে পারেন সে আপনাকে সঠিক উত্তরটি দিবে, কিন্তু আপনার প্রশ্নটি সঠিকভাবে হতে হবে। প্রশ্নের উপর ভিত্তি করে সে কিন্তু আপনাকে উত্তর দেয়। আপনি যদি ভুলভাল বা কোনো প্রশ্নের কোনো স্ট্রাকচার নেই, সেই স্ট্রাকচারে প্রশ্ন করেন তাহলে কিন্তু সে সঠিক স্ট্রাকচারে উত্তর দিতে পারবে না। তো আপনাকে সঠিক স্ট্রাকচারে প্রশ্ন করতে হবে, তাহলে আপনি সব জন্ম থেকে শৈশব থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু এখানে দিয়ে দিয়েছে। কোনো স্থান সম্পর্কে আপনি জানতে চাইলেও সেটা আপনি এখানে পাবেন। যাই হোক, আমি এই সার্চিং বিষয়গুলো আপনাদের অত ভিডিওটি লেন্থি হয়ে যাবে তাই দেখাচ্ছি না, আপনারা মূলত সার্চ করে নিলেই বুঝতে পারবেন। এখন আমি আপনাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট দেখাবো। ভিডিও শুরুতে যে বলেছিলাম যে যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন ইউটিউব বা ফেসবুক নিয়ে, তাদের জন্য একটা বিশেষ টিপস আমি আপনাদের দেখাই। তার আগে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যারা স্টুডেন্ট আছেন, আপনারা যদি কোনো ম্যাথ করতে চান, ম্যাথের ক্যালকুলেশন করতে চান, আপনি এখানে যদি তাদের ফটোটা আপলোড করে দেন তাহলে আপনারা তার ক্যালকুলেশনটা কিন্তু পেয়ে যাবেন। যাই হোক, আমার এখানে লিমিটেশনটা শেষ হয়ে গেছে তাই আমি এখানে দিচ্ছি না, আপনারা এখান থেকে কিন্তু এটা করে নিতে পারেন। অর্থাৎ আমি যদি চাই দেন গণিতের সূত্র, গণিতের সূত্র লিখে সার্চ করলাম, এখানে একটা সূত্র, আমি একটা সূত্র নিব, এই গণিতের সবগুলো সূত্র সূত্র চলে এসেছে। আপনার যে কোনো একটা সূত্র যদি প্রতিপাদন জানতে চান, মানে ওই সূত্রটা আপনার আগে লিখে দিবেন তাহলে হয়ে যাবে। লিখে দিলেই হয়ে যাবে। আমার লিমিটেশন শেষ হয়ে গেছে আসলে। আমি মানে আপনাদের ভিডিও তৈরি করার আগে আমি অনেক রিসার্চ করেছি, তো তো রিসার্চ করতে গিয়ে মূলত আমার যে লিমিটেশনটা থাকে, ফ্রি লিমিটেশনটা, সেটাই মূলত আমি শেষ করে ফেলেছি, তাই আপনাদের দেখাতে পারতেছি না। তাই আমি বলে দিলাম, আপনারা বুঝতে পারবেন। দেখি এখানে ট্রাই করে দেখি, এই ছবির প্রথম প্রথম সূত্রের প্রতিপাদন করো। এই ছবির প্রথম সূত্রের প্রতিপাদন করো, এখন বিশ্লেষণ করো।
এই দেখেন কত সুন্দরভাবে চলে এসেছে। একটু উপরে যাই। প্রথম সূত্র ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এই সূত্রটি ছিল এটার বিশ্লেষণ জ্যামিতিক প্রতিপাদন বা জ্যামিতিক প্রতিপাদন। এই সূত্রটি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মাধ্যমে সহজে প্রমাণ করা যায়। ধরা যাক একটি বর্গের ক্ষেত্র প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি একক, এই বর্গটির মোট ক্ষেত্রফল এ প্লাস বি হোল স্কোয়ার। এখন এই বর্গক্ষেত্রটি 4টি ছোট অংশে ভাগ করা যাক। একটি ছোট আর কি আপনি এখানে সূত্রটি সম্পূর্ণভাবে বুঝতে পারেন। অতএব এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র থেকে এই সূত্রে মানে প্রতিপাদনটা আপনারা বুঝতে পেরেছেন। যারা ম্যাথ নিয়ে পড়াশোনা করেন, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, বা যারা সেকেন্ডারিতে পড়াশোনা করেন বা অনার্সে পড়াশোনা করেন, আপনার নির্দিষ্ট যে প্রশ্ন বা আপনার নির্দিষ্ট যে সমস্যা আপনি চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু সেটা সমাধান পাবেন। আমি জাস্ট আপনাদের একটা প্রসেসিং দেখালাম। যে কোনো সূত্র, ফিজিক্স কেমিস্ট্রির যে কোনো একটা ইকুয়েশন বা যে কোনো একটা কেমিক্যাল নিয়ে বা যে কোনো একটা মৌলিক পদার্থ নিয়ে বা পর্যায় সারণী বা কোনো একটা বিষয় অর্থাৎ কোনো একটা সাবজেক্ট আপনি যেটা নিয়ে জানেন, এটা নিয়ে আসলে চ্যাট জিপিটি আমি যদি বলতে চাই এটা কখনো শেষ হবে না বা ফুরাবে না। আসলে বলতেই শেষ হবে না, এরকম একটা অবস্থা। তো আমি যাই হোক আপনাদের সংক্ষেপে আর কি দেখানোর চেষ্টা করলাম। আপনারা প্রসেসিংটা দেখাই দিলাম, আপনারা আপনাদের প্রসেসিংটা করতে পারবেন। এখন আমি ফিরে যাই। ভিডিও শুরুতে বলেছিলাম যে যারা চ্যাট জিপিটি নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেন বা তৈরি করবেন তাদের জন্য কি টিপস। তো আমি মূলত এখানে চ্যাট জিপিটি থেকে গিমিনি ইউজটা বেশি করতে চাই, কারণ গিমিনির তথ্যগুলো আমার কাছে খুবই মানে রিয়েলিস্টিক মনে হয়, ফ্যান্টাস্টিক চ্যাট জিপিটির তুলনায়। তো আমি থাম্বনেলে দিয়েছি চ্যাট জিপিটি, কারণ চ্যাট জিপিটি সবাই বেশি চেনে, তাই চ্যাট জিপিটি দিয়েছি। কারণ তো চ্যাট জিপিটি দেখালাম, চ্যাট জিপিটি আর জিমিনি মূলত একই। আপনারা যদি কোনো আপনার কাঙ্ক্ষিত অ্যান্সারটি যদি চ্যাট জিপিটিতে না পান তাহলে জিমিনিতে যাবেন, যদি জিমিনিতে না পান তাহলে আপনারা অবশ্যই চ্যাট জিপিটিতে ব্যাক করবেন। যাই হোক আমি দুইটা সংমিশ্রণে দেখালাম, কারণ দুইটাই ওপেন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একটা হচ্ছে গুগল জিমিনি আর একটা হচ্ছে এআই এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, এখন ধরুন আপনি একটা ইউটিউবের ভিডিও তৈরি করেছেন, হ্যাঁ। তো ভিডিওর টাইটেলটি হচ্ছে, আপনি ধরেন কি বিষয় বলি, ধরেন আমি টেক রিলেটেড ভিডিও তৈরি করি। আমি একটা ভিডিও তৈরি করেছি যে কিভাবে কম্পিউটার শেখা যায় বা কম্পিউটার কিভাবে শিখবেন এই বিষয়ের উপর। তো আমি এখানে লিখে দিলাম যে আমি একটি কিভাবে কি কিভাবে বেসিক কম্পিউটার শিখবেন এই বিষয়ের উপর আমি একটি ভিডিও আমি পড়াইতাম তৈরি করেছি। ভিডিওর জন্য আমাকে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ লিখে দাও। এখন আমি লিখে সার্চ করলাম। এখন আপনার যে আপনার ভিডিওর যে বিষয় সেটা এখানে লিখে দিবেন। লিখে দিলে কীভাবে বেসিক কম্পিউটার শিখবেন এই বিষয়ের উপর আপনার ভিডিওর ট্যাগ, টাইটেল এবং ডেসক্রিপশন। প্রথমে টাইটেল, দেখেন আপনি এই টাইটেলগুলি ব্যবহার করতে পারেন। কিভাবে কম্পিউটার চালানো শিখবেন, নতুনদের জন্য বেসিক কম্পিউটার কোর্স, কম্পিউটার শেখা সহজ হয়, বেসিক কম্পিউটার ট্রেনিং, কম্পিউটার শিখুন মাত্র 30 মিনিটে, নতুনদের জন্য কম্পিউটার শেখার গাইড। মানে আপনি এই টাইটেলগুলো ব্যবহার করতে পারেন। আপনার মাথাতে যেগুলো নেই সেগুলো এখানে দিয়েছেন। ডিসক্রিপশন অংশে আপনি ভিডিও সংক্ষেপ আলোচ্য বিষয়, উদাহরণ এই ভিডিওতে আমি দেখেছি কীভাবে খুব সহজে বেসিক কম্পিউটার চালানো শিখতে হয়। আপনি যদি কম্পিউটার সম্পর্কে কিছু জানেন, কিছুই না জানেন, তাহলে এই ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন কত সুন্দরভাবে সে একটা ডিসক্রিপশন লিখে দিয়েছে। আপনি কতটা গুছিয়ে লিখতে পারেন, কতটা সুন্দর করে লিখতে পারেন, তার থেকেও সুন্দর করে লিখে দিয়েছে। আচ্ছা, তারপরে ভিডিওতে যা যা শিখবেন, কম্পিউটার এবং কি প্রধান কাজগুলো কি, কীভাবে অন অফ করতে হয়, ডেস্কটপে কী করতে হয়, অর্থাৎ আপনার ভিডিওর আমি শুধু লিখে দিয়েছি আমি এই বিষয়ের উপর একটা ভিডিও তৈরি করেছি, আমাকে ট্যাগ, ডেসক্রিপশন এবং ট্যাগ লিখে দাও। দেখো কত সুন্দরভাবে লিখিয়ে দিয়েছে। ফেসবুকের লিঙ্ক কীভাবে দেবেন, ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারেন, ডেসক্রিপশন ট্যাগ, কম্পিউটার শেখা, বেসিক কম্পিউটার কোর্স, কম্পিউটার টিউটোরিয়াল, নতুন কম্পিউটার, মানে সেই ট্যাগগুলো লিখে দিয়েছে। আপনারা যারা ইউটিউবিং করেন, আপনি যে বিষয়ে ভিডিও আপলোড করেন বা যে বিষয়ে ভিডিও তৈরি করেন সেটা শুধু আপনি এখানে দিয়ে দিবেন যে আমার ভিডিওর বিষয় এই, আমাকে তার জন্য ডেসক্রিপশন, ট্যাগ এবং টাইটেল লিখে দাও। সে এত সুন্দর করে আপনাদের লিখে দেবে। আশা করি এই ট্রিক্সটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক দিবেন। আচ্ছা, এখন যারা ফেসবুকে বিভিন্ন কন্টেন্ট তৈরি করেন তারাও সিমিলারভাবে এটা ব্যবহার করতে পারেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে আমি ইউটিউব চ্যানেল কিভাবে মনিটাইজেশন করব, এটা লিখে যদি সার্চ করেন, আপনি যদি এখানে সার্চ করেন তাহলে আপনি কিন্তু
পুরো ডিটেলস পেয়ে যাবেন যে আপনি একটা ইউটিউব চ্যানেল কীভাবে মনিটাইজেশন করবেন। তো আপনারা নিচে দেখেন করবেন, লিখে যদি সার্চ করেন নিচে কিন্তু চলে আসবে। মনিটাইজেশনের শর্তাবলী কি, 1000 সাবস্ক্রাইবার, 4 ঘন্টা আসছে, 12 মাসে 10 মিলিয়ন শর্টস, অ্যাডসেন্সে আপনার একটা গুগল অ্যাডসেন্স করতে হবে, তারপরে অ্যাডসেন্সে কি করতে হবে, তাহলে মনিটাইজেশনের জন্য আবেদন প্রক্রিয়া, আপনি এখানে সব পাবেন। অর্থাৎ আপনি একজন কন্টেন্ট ক্রিয়েশনের ভিডিও দেখে যা শিখতে না পারবেন, আমি বলতেছি না যে কন্টেন্ট ক্রিয়েশন ভালোভাবে বোঝায় না, তারা অনেক সুন্দর করে বোঝায়, কিন্তু যদি আপনি আরও ইন ডিটেলসে শিখতে চান তাহলে আপনি চ্যাট জিপিটি সহায়তা নিতে পারেন। তো আসলে চ্যাট জিপিটি আমি যতই বলি বা যতই দেখাই এটা কখনো শেষ হবে না, কারণ এটা একটা সমুদ্রের মতো। তো আপনার যেটা নির্দিষ্ট প্রয়োজন আপনি সঠিক নেমে সার্চ করলে আশা করি চ্যাট জিপিটি বা জিমিনি থেকে সকল প্রশ্নের উত্তর আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি প্রতিনিয়তই চ্যানেলে আপলোড করতে চাই, যদি মিস করতে না চান তাহলে আবারও বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আমি সাগর এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।